আন্দোলন করে কি লাভ? কোনো কিছু বদলেছে কি? কোনো কিছু বদলায়নি, কোনো কিছু না। যা আগে হয়েছে এখনো তাই চলছে। যতদিন ওদের মতো নর্দমার কীট নর্দমার পোকাগুলো আমাদের ভারতবর্ষে থাকবে, ঠিক ততদিন আমাদের ভারতবর্ষের মেয়েগুলো ধর্ষিত হতে থাকবে। কি দোষ ছিল ওই মেয়েটা? ওর কি এইটাই দোষ যে ও একজন ভারতীয় নারী? ওর কি এইটাই দোষ ও একজন মায়ের সন্তান? ওর কি এইটাই দোষ যে ও আমাদের ভারতের মাটিতে জন্ম নিয়ে? জবাব দিতে পারবে কেউ? কারোর কাছে একটাও জবাব নেই, একটাও জবাব নেই। যদি আপনার বাড়ির মেয়েকে আর আমার বাড়ির মেয়েকে সেফটি রাখতে চান, তো তাহলে প্রত্যেকটা বাড়িতে একটা একটা করে দুর্গা তৈরি করুন। যখন এইরকম কোনো অসুর ও নোংরা হাত দিয়ে যখন ওই দুর্গার গায়ে স্পর্শ করবে, ওর হাতটা যেন কেটে ফেলা হয়, এমন একটা মেয়ে তৈরি করুন। আর না যদি তৈরি করেন, তাহলে আমার আর আপনার বাড়ির মেয়েগুলোকে এইভাবে রাস্তায় পড়ে পড়ে ধর্ষিত হতে হবে। আমি নারী শক্তির কাছে হাত জোড় করে বলছি, হাত জোড় করে, জাগো, জাগো নারী জাগো। বলতে পারো আর কতদিন তোমরা এইভাবে চুপ করে থাকবে? আমি জানি নারী শক্তি পারে না এমন কোনো কাজ নেই। নারী শক্তি যেমন জন্ম দিতে পারে, তেমন ঠিক দমনও করতে পারে। আমি আমার বাংলার মা বাবা ভাই বোনেদেরকে সবাইকে হাত জোড় করে বলছি, এই যুগে না আমাদের মা বোনেদেরকে কেউ সেফটি রাখতে পারবে না। একমাত্র আমরাই পারি, একমাত্র আমরাই পারি সেফটি রাখতে। কেউ রাখতে পারবে না, শুধুমাত্র ঘরের গার্জেন ছাড়া। আজ আমি প্রত্যেকটা ভাইদেরকে একটাই কথা বলছি, যে বোন তোমাকে রাখি পারে না রাখি, ওই হাতে এবার চুরি পরে বসে থাকো বাড়ি, চুরি পরে। কারণ ও তো কারো বোন ছিল, কি করতে পেরেছে? কেউ কিছু করতে পারেনি। আর ওই যে অপরাধীগুলোকে ধরেছে না, ওরা ঠিক দেখে নেও একদিন ছাড়া পেয়ে যাবে, ওদের কোনো শাস্তি হবে না। যতদিন তোমরা বাড়িতেই চুপচাপ বসে থাকবে না, ঠিক ততদিন দেখবি অন্য কারোর বোনেরা রাস্তায় রাস্তায় ধর্ষিত হবে এবং ধর্ষণ বাড়তেই থাকবে। এই আমাদের ভারতবর্ষের মাটিকে ওই সমস্ত কীটেরা নোংরা করে দিচ্ছে এবং করতে থাকবে। তোমরা যতদিন চুপ করে থাকবে। এবার তো জাগো, এবার তো জাগো ভাইরা। শুনেছি নাকি আমাদের ভারতবর্ষ স্বাধীন? মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আমাদের ভারতবর্ষ আগে পরাধীন ছিল আর এখন আছে, থাকবে। যতদিন ওদের মতো কীটগুলো আমাদের পৃথিবীতে বেঁচে থাকবে এবং ভারতবর্ষে ওরা রাজ করেই যাবে। আর প্রত্যেকটা বোনকে ওরা ধর্ষিত করবে। কি লাভ? কি লাভ ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে? জাতীয় পতাকা সেই সব দেশে উত্তোলিত হয় যেসব দেশ স্বাধীন। আমাদের ভারতবর্ষ কি স্বাধীন? ওই 18 জন কীটের একটাই শাস্তি, ঠিক যেইভাবে ওই বোনটাকে ওরা নির্মমভাবে হত্যা করেছিল, ঠিক তার থেকে ওদেরকে ভয়ানক শাস্তি দেওয়া হোক। কারা দেবে? যেই সমস্ত মা বোনেরা আন্দোলন করছে, ওদের ওপরই ছেড়ে দিন। পায়ের তলায় পিষে মারবে ওদেরকে, পিষে। তবে কি ওরা ন্যায্য শাস্তি পাবে। যদি ওদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, তাহলে ওরা মুক্ত হয়ে গেল, কোনো লাভ হবে না। আর আমাদের বোনেদের আত্মার শান্তি পাবে না। যদি আমাদের ভারতবর্ষে এইভাবে চলতে থাকে, তাহলে আগামী দিনে, আমি বলছি আগামী দিনে, যদি কোনো মা আমাদের কোনো বোনেদেরকে জন্ম দিতে যায় না, 10 বার ভাববে যে আমার মেয়েটা স্কুল গেলে বাড়ি ফিরবে তো, আমার মেয়েটা কলেজ গেলে বাড়ি ফিরবে তো। আমি আমার ভিডিওর শেষে একটাই কথা বলে যাব, প্রতিটা বাবা মা ভাই বোনেদেরকে সবাইকে একটাই কথা বলে যাব, নিজের মেয়েকে, নিজের বোনকে সেফটিতে রাখুন, নজরে নজরে রাখুন, যাতে ওই রকম কীটদের নজর যাতে আমাদের বোনেদের উপর না পড়ে, আমাদের মেয়েদের উপর না পড়ে। চুপকে চুপকে রাখুন। যেই দেখবেন এরকম অন্যায় হচ্ছে, প্রতিবাদ জানাবেন। ওই নোংরা হাতটা যখনই গায়ে হাত দেবে, ওদের হাতটা কেটে ফেলে দিন, ফেলে দিন কেটে। আপনি একজন মেয়ে হয়ে আরেকটা মেয়েকে 10 লক্ষ টাকার দামে ইজ্জত বিক্রি করছেন? ছি। আমি একটা কথা বলে দিচ্ছি, আমাদের বাড়ির গরিব মা বোনেদের ইজ্জত 10 লক্ষ টাকায় বিক্রি হয় না, বরঞ্চ আপনাদের বাড়ির মা বোনেদের ইজ্জত 10 লক্ষ টাকায় বিক্রি হয়। না হলে আপনি এই কথাটা বলতেন না। আজকে ওই দিদির বাবা মা কাঁদছে, 2 দিন পর আমার বা আপনার বাড়ির বাবা মা কাঁদবে না, তার কি গ্যারান্টি আছে? আর কেউ যদি এসে বলে যে 10 লক্ষ টাকা দিয়ে দেবো, সব কেস ক্লোজ, তাহলে আপনারা কি করে দেবেন? আমি একজন ভাই হয়ে হাত জোড় করে বলছি আমার ভারতবাসীকে এবং আমার বাংলার মানুষকে, যে ওই 18 জন কীটকে এমনভাবে শাস্তি দেওয়া হোক, যাতে এইরকম ক্রাইম করতে আর 10টা অপরাধী ভয় পায়, 10 বার ভাববে যে ধর্ষণের মানে কি হয়। ওদেরকে উচিত শিক্ষা দেওয়া হোক। আমি সবার কাছে হাত জোড় করে আবেদন করছি, আমার আর কিছু বলার নেই। আমি আজকে ভগবানের কাছে হাত জোড় করে বলবো যে ভগবান, আমাদের এই ভারতবর্ষের মাটিতে আর কোনো বোনকে জন্ম দিও না। কারণ জন্ম হলেই ওদের মতো কীটগুলো আমাদের বোনেদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর সেটা আমাদেরকে দেখতে হবে নিজের চোখে। সত্যি আজকে ভিডিওটা আমি করতেই চাইনি, কিন্তু আমার ভেতর থেকে কে যেন বলছে, আমার এই কথাগুলো ভেতর থেকে বলছে কেউ, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। যা বলা আমি আজ বলেই দিয়েছি। এবার
বিচার আপনাদেরই হাতে। প্লিজ প্লিজ এর বিচারটাই করুন আপনারা, আমার ভারতবাসী।